কারণ ভারতবর্ষের একটা সংস্কৃতি আছে যে কুমারী মেয়ে সে গর্বে কোনোদিন ছেলে ধরতে পারবে না। যার স্বামী ছিল কিন্তু মারা গেছে, সে বিধবা, সে গর্বে কোনোদিন সন্তান ধরতে পারবে না। যার শাঁখা আছে, সিঁদুর আছে, সেই একমাত্র স্বামীর কাছে সন্তান চার অধিকার আছে। তাহলে এই মেয়েটা কুমারী মেয়ে, তাহলে কুমারী মেয়ে সন্তান চাইলো আর তুমি ওর গর্বে সন্তান দিলে। বলো ওর গর্বে সন্তান এসে গেলে কাশিগ্রামের বৌঝিরা মানবে? কেউ তো মানবে না, ওকে নোংরা মেয়ে বলবে। এক কাজ করো, যেটা দিয়েছ ওটাকে ফিরিয়ে নাও, যেটা দিয়েছ ওটাকে ফিরিয়ে নাও। শিবজি বলে উঠল আমি দিতে পারি কিন্তু ফেরাতে আর পারি না। তাহলে সর্বনাশটা তো পাকি হচ্ছে তুমি। দেবার রাস্তাটা শিখে আছো আর ভুল করে হয়তো দিয়ে ফেলেছো, তা সেটা ফিরিয়ে নেবার রাস্তাটা শিখুনি কেন? ওটাকেও তো শিখে নিতে হয়। এখন ওর গর্ভে সন্তান দিয়ে তো ওর সর্বনাশটা তুমি বাড়িয়ে দিলে। বলে তাহলে এখন কি হবে? কি হবে তোমার? একটু ভোলে বালা তুমি কেন এত? এটা ঠিক করে কাজ করতে পারো না? চাইলো বলে দিয়ে ফেলবে? বলো চাইবে কেন? বলো চাইতে ভুল করতে পারে, তুমি দিতে ভুল করলে কেন? তোমার তো জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তুমি জানো না মেয়েটা কুমারী, ওই ছেলে বলে দিলে সর্বনাশ হয়ে যাবে। বলে তখন বুঝিনি, কিন্তু তোমার কথা শুনে এখনো বুঝতে পারছি। এখন কি হবে বলো তো? অন্নপূর্ণা বলে উঠলো কি আর করা যাবে, এক কাজ করো, সবে তো দিয়েছো। বলে হ্যাঁ, ফিরিয়ে তো নিতে পারবে না। বলে না, তাহলে গর্ভে যখন সন্তান আসবে গর্ভটা বড় হবে, আর কাশিগ্রামের বৌঝিয়েরা তখন জানতে পারবে। আর জানতে পেরে যখন মাদ্রির কাছে এসে বলবে তোর গর্ভের সন্তানটা কার, যখন এসে বলবে তোর গর্ভের সন্তানটা কার, তখন আমি তোমাকে বলে দিচ্ছি, তখন তুমি নিজে কাশিগ্রামের বৌঝিয়ের কাছে সত্যিটা তুমি গিয়ে বলবে। যে মেয়েটাকে নোংরা মেয়ে বলছো, নোংরা মেয়ে নয়, ও কোনো রক্ত মাংসের ছেলের দ্বারাই গর্ভে সন্তান ধরেনি। তুমি নিজে বলবে আমি দেবাদিদেব মহাদেব, আমি শিবজি, ও আমার কাছ থেকে সন্তান চেয়েছিল, আমি ওকে সন্তান দিয়েছি। ও একজন হরিভক্তি মেয়ে, ও কোনো নোংরা মেয়ে নয়। ও সন্তান চেয়েছে যাতে মন্দিরের চাতালে বসে সারা জীবন হরিনাম হয়। এটা বলতে পারবে তো? শিবজি বলে উঠল যদি মনে থাকে বলবো। অন্নপূর্ণা বলে উঠল মনে থাকে নয়, মনে আমি করিয়ে দেবো। তবে এটাও আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো, মাদ্রিকে তুমি যেমন ভালোবাসো তেমন আমি ওকে ভালোবাসি। তোমার কারণে মাদ্রি যদি কাশি ছেড়ে চলে যায়, তাহলে যেদিন মাদ্রি কাশি ছেড়ে চলে যাবে সেই দিনকে আমিও তোমাকে ছেড়ে, কাশি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। হরিবল হরিবল। কথাটা কান খাড়া করে শোনো। মাদ্রি থাকলে আমি থাকবো, আর মাদ্রি চলে গেলে আমিও চলে। কি চমৎকার ঘটনা ঘটে গেল মাঝখানে। এমনটা হবে আমিও তো বুঝতে পারিনি, কিন্তু এ কি ঘটনা ঘটে গেছে। এখন মাদ্রির গর্ভে সন্তান, শাঁখা নেই, সিঁদুর নেই, গর্ভে সন্তান। আর এইটুকু ভালো করে জানি মেয়েদের পরচর্চা করার দুটো জায়গা আছে, এক হচ্ছে কলের ধারে, দুই হলো ঘাটের ধারে। তবে আপনারা করেননি তাই জানেননি। ও হাসছে মানে করা। তবে যাদের করা অভ্যেস তারা ঘরে ট্যাপ কল লাগানো থাকলেও জল ফেলে দিয়ে কলে যাবে, কারণ ওদের অভ্যাস। তবে এইটুকু বলে দিচ্ছি, তুমি পরকে জ্বালালে ভাববেন সে জ্বলছে না, পরকে তখনই জ্বালাতে পারবে যখন তুমি নিজে জ্বলবে। নিজে জ্বললে তবে পরকে জ্বালানো যায়। যেমন দেশলাই কাঠি, একটা দেশলাই কাঠির দ্বারা প্যান্ডেল পুড়িয়ে দিতে পারে। একটা দেশলাই কাঠিতে প্যান্ডেল পুড়ে যাবে, কিন্তু ওই প্যান্ডেলটাকে পোড়াতে গেলে আগে দেশলাই কাঠিটাকেই পুড়তে। হরিবল হরিবল।
তদ্রূপ পরকে জ্বালাতে গেলে নিজে জ্বলতে হয়, পরের ঘরে আগুন দিলে নিজের ঘরে আগুন ধরে যায়, পরের ছেলেকে মারতে গেলে নিজের ঘরের ছেলে মরে। ব্যাস, কানাকানি চলছে চারিদিকে, সবার কানে একটাই কথা যে মেয়েটাকে এত ভালোবেসে হরিনাম করতাম ওর সঙ্গে, কিন্তু এখন তো বলছে ওর মতো নোংরা মেয়ে আর কেউ নেই। আমরা সকালবেলা মন্দিরে যাই, বিকেলবেলা মন্দিরে যাই, কিন্তু ও তো রাত্রিকালে মন্দিরে থাকে। ছি, রাত্রিকালে মন্দিরে একা থাকে আর কোনো পুরুষের সঙ্গে মন্দিরের চাতালে বসে মিলন করে পেটে বাচ্চা ধরে। ওর মতো নোংরামি আর দেখা যায়? এ কানাকানি ব্রাহ্মণদের কানে পৌঁছে গেল। ব্রাহ্মণরা তো তেলে বেগুনে নেচেছিল, আমরা মন্দিরে পুজো করতে পারি না, ব্যাস ব্রাহ্মণরা মন্দিরে এসেছে, শুধু একা আসেনি, জমিদারকে ডেকে নিয়ে এসেছে। জমিদার মন্দিরের সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, আর মাদ্রি হাত দুটো ওপর দিকে তুলে, মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুদা ঝরে, মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে সুদা ঝরে, মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে সুধা ঝরে। ভজ শ্রী হরি করুণার হরি, ভজ শ্রী হরে করুণার হরে, ভজ শ্রী হরি করুণার হরি, ভজ শ্রী হরি করুণার হরি। সেই তো পারা পারে বর্ণে বর্ণে সুদা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে কত সুধা ঝরি। মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে কত সুধা ঝরে। এই নাম জপ ভোলো আপনারে, তোমার ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে। আরে এ নাম জপ ভোলো আপনারে, ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে। ভুলো না ভুলো না হরি নাম ভুলো না, ভুলো না ভুলো না হরি নাম ভুলো না, ভুলো না ভুলো না হরি নাম ভুলো না, ভুলো না ভুলো না হরি নাম ভুলো না। সেই তো পারা পারে বর্ণে বর্ণে সুদা ঝরে। আরে মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে কত সুধা ঝরি। আরে মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে কত সুধা ঝরে। হরি নাম হরি নাম বলো অবিরাম, বলো অবিরাম, কৃষ্ণ
হরি ধ্বনি কৃষ্ণ কৃষ্ণ নাম। পেছনে দাঁড়িয়েছে কে? জমিদার। বজ্র কণ্ঠে ডেকে বলল, মাদ্রে। অনেকদিন আগে কানে শুনেছি, আমি কানাকানি শুনেছি যে তুমি একটা অন্যায় করেছ, কিন্তু আজকে নিজের চোখে দেখতে এলাম যে শুধু অন্যায় নয়, মহাভয়ঙ্কর পাপ কাজ তুমি করেছ। রক্ত মাংসের শরীর, শরীরে কামনা আছে, বাসনা আছে, এটা জানি, কিন্তু কামনা বাসনার জন্যে মন্দিরের চাতালে বসে এমন করে পেটে বাচ্চা ধরবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। আজকে মনে হচ্ছে যে কথাটা সত্য, মাস্টারের ছেলে মাস্টার না হয়েও মদখোর মাতাল হয়ে রাস্তা দিয়ে করে এ পাপ কাজটা না করতে পারতে। জমিদার বাবু আমি কি করেছি? প্রশ্ন করছো কি করেছি? নিজের দিকে তাকিয়ে দেখো, বলো তোমার গর্ভের সন্তানটা কার? জানার প্রশ্ন, কার তোমার গর্ভের সন্তান? জমিদার বাবু আমি গঙ্গা জলের মতো পবিত্র, নিষ্পাপ আমি ফুল। অন্যায় কাকে বলে এখনো পর্যন্ত জানি না, মিথ্যা কথা কাকে বলে এখনো পর্যন্ত সেটা শিখি না। আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। হ্যাঁ, আমার গর্ভের সন্তান কথাটা ঠিক, কিন্তু সন্তান চায়ার কারণটা কোনো বৌরান্না ভাত খাবার জন্য নয়। যে আমি আপনাকে কথা দিয়েছি মন্দিরকে রক্ষা করব, কিন্তু এই মন্দির 500 বছর 1000 বছর থাকতে পারে, কিন্তু আমি তো বাঁচব না, আমি তো মরে যাব। আর আপনি বলে গেছেন মন্দিরে কোনো ব্রাহ্মণের দ্বারায় পূজা হবে না। হরিনামী মন্ত্র, হরিনামী যাগ, হরিনামী যজ্ঞ, হরিনামী প্রদীপ, হরিনামী ধূপ, হরিনামী শঙ্খ। তাহলে আমি মরে যদি যাই আপনার মন্দির বন্ধ হয়ে যাবে। ওরা সংসারী মানুষ, আমি আছি বলে ওরা আসে। আমি যদি মরে যাই আপনার মন্দিরে কেউ উঠবে না। সেই জন্য আমি শিবের কাছ থেকে সন্তান চেয়েছি, যে আমি মরে যাওয়ার পরে আমার পেটের ছেলেরা মন্দিরে চাতালে বসে হরিনাম করবে, আপনার মন্দির হরিনামের দ্বারাতেই চলবে। এতে আমার কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই। আচ্ছা, তাহলে তোমাকে সন্তান কে দিয়েছে? দেবাদিদেব মহাদেব শঙ্কর ভগবান। আচ্ছা, কিন্তু ব্রাহ্মণরা এসেছে নালিশ নিয়ে, তুমি নোংরামি কাজ করে গর্ভে সন্তান ধরেছ। কাশিগ্রামের বৌঝিরা বলছে যে মন্দিরে তুমি একা থাকো, কোনো পুরুষের সঙ্গে মিলন করে পেটে বাচ্চা ধরেছ। এ কানাগানিগুলো শুনে এসেছি মন্দিরে। তোমাকে বাঁচাতে আমি পারবো না, তোমার শিব ঠাকুর বাঁচাতে গর্ভে সন্তান দিয়েছে। আর যে গর্ভে সন্তান দিয়ে তোমাকে নোংরা জায়গায় নামিয়ে দিয়েছে কাশিগঞ্জ মানুষের কাছে, একমাত্র সেই বাঁচাতে পারে। যাও শিবের চরণে গিয়ে বলো, কাশিগ্রামের মানুষের কাছে, ব্রাহ্মণদের কাছে যেন সত্যটা বলে। আর যদি না বলে, আমার শাস্তি তোমাকে কাশিতে থাকতে দেব না, মন্দির ছেড়ে চলে যেতে হবে। মাদ্রি গিয়ে শিবের চরণে পড়েছে, চলো ভগবান সত্যিটা বলবে, চলো। বারবার চোখের জলে কাঁদছে, কিন্তু শিবজি চুপটি করে বসে আছে। অন্নপূর্ণা বলল, বসে আছো কেন? আমি বলেছিলাম জীবনে এমন একটা মাদ্রির দিন আসবে, সমাজের মানুষ কোনোদিন ওকে মেনে নেবে না, কারণ ও একটা কুমারী মেয়ে। আজকে জমিদার সামনাসামনি বলে দিল যে তুমি যদি আসল সত্যিটা না জানাও, তাহলে কিন্তু মাদ্রি কাশিতে থাকতে পারবে না। আর মাদ্রি যদি কাশি ছেড়ে চলে যায়, আমিও তোমার কাছে থাকবো না। তাই যাও ব্রাহ্মণদের কাছে, কাশির মানুষের কাছে, জমিদারের কাছে আসল সত্যিটা গিয়ে জানাও।
কিন্তু শিবজি বলে উঠল, অন্নপূর্ণা, মাদ্রি হাজারবার চোখের জলে কাঁদলো, ওর গর্ভে সন্তানটা কি করে হয়েছে, কি করে এসেছে, এটা আমি কোনোদিন কারো কাছে বলবো না। যদি না বলো তাহলে ওর নোংরা মেয়ে হবে, হয় হবে, এটা আমার কিছু করার নেই। অন্নপূর্ণা বলে উঠলো, আমি চলে যাব। শিবজি বলে উঠলো, কবে যাবে? দিন ঠিক করেছ? খালি যাবে যাবে করে বসে আছো, যাও না, কবে যাবে? দিন ঠিক করে বলবে, সেই দিনকে ফুলের মালা বরণ ডালা সাজিয়ে তোমাকে বিদায় দেবো। অন্নপূর্ণা বলে উঠলো, তোমার মেজাজ আমি ছাড়িয়ে ফেলবো। আমি যদি কাশি ছেড়ে চলে যাই, কাশির মানুষ না খেতে পেয়ে শুকিয়ে মরে যাবে। শিবজি বলে উঠলো, কাশির মানুষকে আমি দেখে নেবো, তোমার যাবার ইচ্ছা হয় চলে যাও। তোমাদের দুজনকে মন্দিরে রাখতে চাই না, এই মন্দির থেকে তোমরা দূর হয়ে যাও। জমিদার বলে উঠল, পাপ করেছিস তুই, দোষটা লাগালি শিবের নামে। ওরে এটা একটা মন্দির, এ ভারত ভূমি সমগ্র ওয়ার্ল্ডে পৃথিবীর কোনো মাটিকে মা বলে ডাকে না। একমাত্র ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মাটিকে মা বলে সম্বোধন করে, ভারত মাতা। এই ভারতবর্ষের মাটি যে জায়গায় মাথায় তুলবে, কোনো দেবতার ধুলি বা কোনো দেবীর ধুলি, তা নয় ভগবানের চরণ। হরি বল, হরি বল। এটা মন্দির, এখানে প্রেম করার জায়গা নেই, এখানে আদর খাবার জায়গা নেই। এই মন্দিরের চাতালে বসে স্বামী স্ত্রীর মতো মিলন করে পেটে বাচ্চা ধরার জায়গা নেই, কিন্তু তুমি সেটা করেছো। তাই আমি বলে দিচ্ছি, তুমি একটা নোংরা মেয়ে, তুমি একটা মহাপাপী। আমি জীবনে ভুল করেছি, তোমার বাবা মরে গেল, মা মরে গেল, সেই দিন কি যদি তোমাকে মন্দির ছাড়া করে দিতাম, তাহলে আমার শখের মন্দিরটা পাপে ভরতো না। ছি ছি ছি, আমি কোনো পাপ। দেখছো ভগবান, আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, তবু আজকে আমি সমাজের চোখে নোংরা মেয়ে। শোন, কাঁদিস না, তোর চোখের জলে আমার শরীর দুলবে না, তোর চোখের জলে আমার মায়া হবে না, মমতা হবে না। সেই দিনকে হয়েছিল যেদিন মন্দিরের চাতালে তোর বাবা মরে গেল, তুই যখন বাবা বাবা বলে কাঁদছিলি, সেই দিন তোর প্রতি দয়া হয়েছিল, করুণা হয়েছিল, তোর চোখের জল দেখে আমার কষ্ট হয়েছিল। কিন্তু আজকে আমার কোনো কষ্ট নেই। সূর্য ডুবতে অনেক বাকি, তাই সূর্য ডোবার আগে এই মন্দির ছেড়ে, কাশি ছেড়ে চলে যাবি। কোথায় যাব? আজ জীবনে দুনিয়ায় কেউ নেই, হাতে ধরি পায়ে পড়ি, আমাকে মন্দির ছাড়া করো না, আমি মরে যা। মরে যা, মরে যা, মরে যাওয়াটাই ভালো। আমাকে অভিশাপ দিলে আমার মরে যাওয়াই ভালো, মরে যাবো আমি। যা মন্দিরের দরজাটা বন্ধ করে দে। কোনোদিন যেন কাশীর মানুষের কাছে তোর মুখ না দেখতে হয়। দরজাটা বন্ধ কর। সাউন্ডটা কেমন হয়ে গেছে দাদা? মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে, কাশি ছেড়ে চলে যাচ্ছে। বলুন তো, মাদ্রিদ কোনো অন্যায় ছিল, কোনো অপরাধ ছিল? ছিল না। বিনা কারণে আজকে তাকে শাস্তি মাথায় তুলে নিতে হলো।
কোন দিকে যাই কার কাছে যাই কারে বা জানাই জীবনের বেদনা বুঝলো না জয়নিত এটা হামিং এসে গেছে বুঝলো না কেউ আমার মনের বেদনা মুখের কথা শুধু শোনলো সবাই হে গিরিধারী তুমি বাঁকে বিহারী কেন তুমি আমাকে কাঁদাও কেন তুমি আমাকে কাঁদাও হে গিরিধারী তুমি বাঁকে বিহারী কেন তুমি আমারে কাঁদাও কেন তুমি আমারে কাঁদাও হে গিরিধারী তুমি বাঁকে বিহারী কেন তুমি আমাকে কাঁদাও কেন তুমি আমাকে কাঁদাও হে গিরিধারী বাঁকে বিহারী কেন তুমি আমারে কাঁদাও কেন তুমি আমারে কাঁদাও কি আছে আমার কি দেব তোমার নয়নের জলটুকু শুধু যে আমার কি আছে আমার কি দেব তোমার নয়নের জলটুকু দেব যে তোমার আমায় বুকে টেনে না ও দয়াল দয়াল আমায় কোলে তুলে না আমায় বুকে টেনে না ও দয়াল দয়াল কোলে তুলে না দয়াল তুমি ছাড়া কেউ নেই আমার কেন তুমি আমাকে কাঁদাও হে গিরিধারী বাঁকে বিহারী কেন তুমি আমারে কাঁদাও কেন তুমি আমারে কাঁদাও আমি কোন দিকে যাই কার কাছে যাই কারে বা জানাই জীবনের বেদনা কারে বা জানাই জীবনের
আমি এখন কি করব? আমি এখন কোথায় যাব? মরে যাব না, মরে যাব না। কারণ আমি যদি মরে যাই তাহলে আমি যে নির্দোষ এটার প্রমাণ করতে পারবো না। এটা উঠবে আমার, এই বক্স দুটো কমে গেছে, এই দুটো পারবে। আমি যদি মরে যাই তাহলে নির্দোষ বলে আমি প্রমাণ করতে পারবো না। আমাকে বেঁচে থাকতে হবে। বেঁচে যদি থাকি তাহলে সত্যের জয় একবার আমার হবেই হবে। কারণ ভগবান বলেছে সত্যমে জয়তে, তাহলে সত্যের জয় আছে। আমি নির্দোষ। তাহলে আমার মতো দুঃখী মেয়েকে অপরাধের কাঠগড়ায় যে দাঁড় করিয়ে দিল, তাহলে কেউ না কেউ আছে এই অপরাধের কাঠগড়া থেকে সমাজের বুকে আমাকে নির্দোষ প্রমাণ করে দেবেই দেবে। মরব না, দাঁড়িয়ে আছে। কথায় বলে যে খায় চিনি তাকে জোগায় কে মা? চিন্তামণি। মাদ্দি যখন দাঁড়িয়ে আছে দেখলো কতগুলো মেয়ে করতাল বাজাতে বাজাতে ওই মাদ্রির পাশ কাটিয়ে চলে যাচ্ছে। হরি বল, হরি বল, একবার হাত তুলে হরি বল। হরি বল। মেয়েগুলোকে ডেকেছে, মাদ্রি একটু দাঁড়িয়ে যাও গো। তোমরা হরি বল বলতে বলতে কোথায় যাচ্ছ? মেয়েগুলো বলল আমরা বৃন্দাবন যাচ্ছি। মাদ্রি চিন্তা করলো তাহলে আমার পূবের গগনে নতুন করে সূর্য একটা উঠছে। কি সূর্য একটা উঠছে, আমার দ্বিতীয় হয়তো জন্ম হতে পারে। আচ্ছা তোমরা বৃন্দাবনে যাচ্ছ? হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে বৃন্দাবনে যাব। মেয়েগুলো বলল তোমাকে নেব না। নেবে না কেন? তোমার গর্ভের সন্তান কমাসের। মেয়েরা বলছিল আমার গর্ভে নাকি 7 মাসের সন্তান, ওই জন্যই নেব না। অন্যায়টা কি? শোনো, আমরা বৃন্দাবনে যাচ্ছি, পায়ে হেঁটে হেঁটে যাব। এখন তো ট্রেনে করে যায়, বাসে করে, ট্রামে করে, তখন পায়ে হেঁটে বৃন্দাবনে যাব। যেতে লাগবে আমাদের 3 মাস। কমাস লাগবে, যেতে লাগবে 3 মাস। আর তোমার পেটে বাচ্চা আছে 7 মাস। তোমাকে যদি সঙ্গে করে নেই তাহলে তোমারও প্রসব হতে লাগবে 3 মাস। কিন্তু 3 মাসের কোনো দিন আগেও হয়, পরেও হয়। সঙ্গে করে নেব, বৃন্দাবনের কাছাকাছি চলে যাব। এমন সময় যদি তোমার প্রসবের যন্ত্রণা উঠে পড়ে, তখন কি তোমাকে ফেলে দিয়ে আর আমরা বৃন্দাবনে যেতে পারবো? হরি বল, হরি বল। যাটা কি ঠিক হবে? তাহলে তখন তোমার জন্যে ঘরের কাছ থেকে আমাদের ফিরে আসতে হবে, বৃন্দাবন দর্শন আমাদের আর হবে না। সেই জন্যে আমরা তোমাকে সঙ্গে নেব না। মাদ্রি বলে উঠল তোমরা তো একটা মেয়ের দল, একটা অসহায় মেয়ে বৃন্দাবনে যেতে চাইছে, সঙ্গে করে নেওয়া যায় না? সবে তো 7 মাসের, প্রসব হতে লাগবে তো 3 মাস। এখনো 3 মাস বাকি তো আছে, এখনই আমাকে ছেড়ে দিচ্ছ কেন? হয়তো রাধারানীর যদি কৃপা হয় তাহলে তোমরা বৃন্দাবনে যেতে পারবে না, আমি পেটে বাচ্চা নিয়ে বৃন্দাবনে তো পৌঁছেও যেতে পারি। তাহলে কেন বাধা দিচ্ছ? আমাকে সঙ্গে করে নাও না। যদি তোমার কারণে মাতৃ আমাদের বৃন্দাবন না যাওয়া হয়, কথা দিচ্ছি, আমাকে সঙ্গে করে নাও, আমি কথা দিচ্ছি। আমি আমার পেটের বাচ্চাকে স্পর্শ করে আমি কথা দিচ্ছি, আমাকে সঙ্গে করে নাও, আমি তোমাদের সঙ্গে যাব। যেতে যেতে যে জায়গায় আমার প্রসবের যন্ত্রণা উঠবে, সেই জায়গাতেই আমাকে ফেলে দিয়ে তোমরা বৃন্দাবন চলে যাবে। আমি তোমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। সেদিনকে আমি হাতে পায়ে ধরে বলবো না যে আমার জন্য তোমরা বৃন্দাবনে যেও না। সেদিনকে আমি হাসি মুখে তোমাদের বিদায় দিয়ে দেবো।
আমি মা হয়ে পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিয়েছি, এবার বিশ্বাস হলো তো? আর তাহলে আমাকে ফেলে রেখে যেও না, চলো আমাকে সঙ্গে করে নিয়ে চলো। আমি পুবের গগনে সূর্য উঠছে, আমি একটা নতুন রাস্তা আমি খুঁজে পাচ্ছি, আর তোমাদের ধরি আমি সেই রাস্তায় হাঁটব। চলো সঙ্গে নিয়ে চলো। মেয়েগুলো বললো, হ্যাঁ এ তো কথা দিয়েছে, যখন প্রসবের যন্ত্রণা যখন উঠবে তখন রেখে চলে যাব, আমাদের আর সমস্যাটা কি? হ্যাঁ তাহলে তোর ব্যাপারটা তুই বুঝে নিবি। মাদ্রি বললো, অবশ্যই বুঝে নেব, সঙ্গে করে নাও। কেউ বৃন্দাবনে নিয়ে যাওয়া যাবে তো মেয়েটাকে? অসুবিধার কারণ নেই তো? তাহলে একটু বৃন্দাবন যাওয়া যাবে কি? যাওয়া যাবে তো? হ্যাঁ বলি একবার বৃন্দাবন ধামে কি জয়। চলে রে আমার মন। অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটা ছোট্ট করে ভজনের দ্বারাই আমরা বৃন্দাবনে যাই, ঠিক আছে? চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালেরই বন। চলো একটু তালি দিতে দিতে যাই, হ্যাঁ তালে তালে সবাই। হরি বল। তালি চলুক আর উলুধ্বনি চলুক। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যাই, কোঠি শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যা, বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা উলুধ্বনি আর হরিধ্বনি। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো। ও যে নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে, বৃন্দাবনের পথে পথে, নেচে নেচে চলেছে, বৃন্দাবনের পথে পথে
পথে নেচে নেচে চলেছে বৃন্দাবনের আরে হরি 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 বলে বৃন্দাবনের পথে পথে হরি 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 বলে বৃন্দাবনের পথে পথে হরি 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 বলে নেচে নেচে চলেছে হরি 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 বলে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নাচিতে নাচিতে তারা মথুরাতে আইলো নাচিতে নাচিতে তারা মথুরাতে আইলো বলি একবার মথুরা ধাম কি জয় 80 দিন 80টা রাত্রি পায়ে হেঁটে হেঁটে এরা এসেছে কোথায়? মথুরা। মথুরা থেকে বৃন্দাবন হচ্ছে 13 কিলোমিটারের রাস্তা। 80 দিন চলে এসেছে। মাতৃ সন্তান প্রসব হতে বাকি আছে কদিন? আর 10 দিন। 7 মাসে পেটে বাচ্চা নিয়ে বেরিয়েছিল, প্রসব হতে লাগবে 10 দিন। তাই এরা বলে উঠল, মাদ্রি তোর গর্ভে সন্তান প্রসব হতে লাগবে 10 দিন, রাস্তা বাকি আছে 13 কিলোমিটার, ও 2-4 দিনে পৌঁছে যাব, কোনো সমস্যা নেই। মাদ্রি বলে উঠল, তাহলে আমাকে ফেলে রেখে চলে আসছিলিস? দেখলি তো, রাধারানীর যদি কৃপা হয় তাহলে সেই বৃন্দাবনে পৌঁছে দেয়, আমার আর কোনো সময়। হ্যাঁ, তবে আজকে অনেকটা সন্ধে হয়ে গেছে, আজ আর যাবো না। ওই যে ওখানে একটা গুহা দেখতে পাচ্ছি, চ আমরা একটু একটা গুহার মধ্যে ঢুকে যে যার সবাই ঘুমিয়ে পড়েছে, মাদ্রিও ঘুমিয়ে পড়েছে। গভীর রাত্রিকাল, আর সেই রাত্রিকালে মাদ্রি ডাকছে, ওই দিদি 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 ওঠ না। কেন, কি হয়েছে? আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে। পেটের যন্ত্রণা? হ্যাঁ, আমার খুব পেটের যন্ত্রণা হচ্ছে। মেয়েগুলো বলল, এটা তোর পেটের যন্ত্রণা নয়, এ তোর প্রসবের যন্ত্রণা শুরু হয়েছে। বল এবার কি করবি? পেটে বাচ্চা এলে ডাক্তার দিয়ে চিকিৎসা করান, কিন্তু বলুন তো, ডাক্তারবাবুকে নির্দিষ্ট দিন বলে দিতে পারে যে এই দিনই বাচ্চা হবে? 1 মাস থেকেই শুরু চলছে চিকিৎসা, কিন্তু ভেলোরের ডাক্তার পর্যন্ত বলতে পারবে না যে এই দিন কি হবে। কারো 10 দিন আগে, কারো 10 দিন পরে। মাতৃর প্রসবের যন্ত্রণা। মেয়েগুলো বলল, কথা দিয়েছিলিস যখনই প্রসবের যন্ত্রণা উঠবে আমরা তোকে রেখে চলে যাব। মাতৃ বলল, আমি কথা দিয়েছিলাম, কথা রাখবো, সকাল হলে সবাই চলে যাবি, আমি গুহাতে একাই থাকবো। যা, চলে যাবে। সকাল হয়েছে, মাতৃকে ছেড়ে দিয়ে সবাই চলে গেছে। মাতৃ গুহাতে একা, প্রসবের একটা যন্ত্রণা। আজকে মাতৃ চিন্তা করলো যে আমার কপালে দুঃখগুলো কেন? ভগবান কি সব পৃথিবীর চোখের জল আমাকে দিয়ে পাঠিয়েছে? ভগবান কি যত দুঃখ সব আমাকে দিয়ে পাঠিয়েছে? আমার কেন এত দুঃখ, কেন এত কষ্ট? 5 বছর বয়সে আমার মা মরে গেল, বাবা মন্দিরে নিয়ে এলো, বাবা মরে গেল। জমিদার আমাকে মন্দির দিল, বাবা ফিরিয়ে দিল, মা ফিরিয়ে দিল। আমি মন্দিরের চাতালে বসে হরিনাম করছিলাম, আমার সন্তান চাটা কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না, কিন্তু যে আমাকে সন্তান দিল সেই আমাকে ঠকিয়ে দিল। যদি একটা সত্যি কথা বলতো তাহলে আজও আমি মন্দিরে থাকতে পারতাম, এমন মথুরার গুহাতে আমাকে পড়ে থাকতে হতো না। একটু বাড়াতে, মথুরার গুহাতে আমাকে পড়ে থাকতে হতো না। তাহলে কেন আমার কষ্ট, কেন আমার যন্ত্রণা? আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ আমি করিনি, তবু আমাকে এত শাস্তি পেতে হচ্ছে। আমার পেটের ছেলেটা পেটেই আমার শত্রু। 10টা দিন ধৈর্য ধরে থাকতে পারত, এও পর্যন্ত বেরোবার জন্য ছটফটানি শুরু। তাহলে বাবা নেই, মা নেই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেই, ভগবান নেই, দেবতা নেই, দেবী নেই, আমার জীবনে কেউ নেই। তাহলে পেটের ছেলেটাকে আমি কেন রাখবো?
একে আমি জোর করে মেরে ফেলবো, পেটে জোর করে মারছে, মরে যা মরে যা। জোর করে পেটে মেরে একটা ছেলের জন্ম দিয়ে গুহার মধ্যে ছেলেটাকে ফেলে দিয়ে বৃন্দাবনে পৌঁছেছে। ছেলেটাকে ফেলে দিয়ে বৃন্দাবনে গেছে। পাগুলো ফেটে রক্ত ঝরছে, হাঁটুগুলো ছিঁড়ে রক্ত ঝরছে, শরীরের মাংস কেটে ঝুলছে। মন্দিরে যে বাঁকে বিহারী যারা বৃন্দাবনে গেছে, তাল বোন, তমাল বোন, সব কিছু দেখো, কিন্তু বৃন্দাবনে পৌঁছে আগে বাঁকে বিহারীকে দর্শন করো, তার আশীর্বাদ নিয়ে তারপরে 84 কোষ বৃন্দাবন ঘুরে ঘুরে দেখো। মাদ্রি কি করেছে, সকালবেলা বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ি নিয়ে গিয়ে নিচে বসেছে, একটা সিঁড়িতে বসেছে, একটা সিঁড়িতে মাথা। হাজার হাজার ভক্ত মন্দিরে উঠছে, বাঁকে বিহারীর জয়ধ্বনি দিতে দিতে মন্দির থেকে নামছে। কিন্তু মাদ্রির ওটার শক্তি নেই যে মন্দির উঠে ভগবানকে দেখবে, ভগবানকে একবার প্রণাম করবে, দেখার তার শক্তি নেই, ওটার তার শক্তি নেই। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে, সন্ধে থেকে রাত্রি পূজারী ব্রাহ্মণ বাঁকে বিহারী মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে সিঁড়ি বেয়ে নেমে চলে গেল। রাত্রিকালে মন্দিরের চারপাশে আর কাউকে দেখা গেল না, নিচয় রয়ে গেল মাদ্রি, মন্দিরের দরজার ভেতরে রয়েছে বাঁকে বিহারী কৃষ্ণ ভগবান। মাদ্রি চিন্তা করছে এই রাত্রি আমার মৃত্যু হবে, কারণ আমার যা শরীরের কন্ডিশন, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর বাঁচবো না, শরীর দিয়ে এত রক্ত ঝরেছে, আমি দুর্বল, আমি আর বাঁচবো না, আমি সোজা হয়ে দাঁড়াবার শক্তি নেই, মাথাটা তোলারও শক্তি নেই। কিন্তু ওই রাত্রিকালে একটা বাচ্চা ছেলে এসেছে, একটা বাচ্চা ছেলে এসে বলে বললো, কি রে এমন করে বসে আছিস কেন, মন্দিরে উঠবি না? মাদ্রি মুখটা তুলে বলে বললো, বাচ্চা মন্দিরে উঠতে তো চাই, কিন্তু ওটা তো শক্তি নাই, তুই উঠতে পারবি না? না, নে আমার দিকে হাত দে, আমি তোকে টেনে তুলছি, ওঠ। মাদ্রি হাত বাড়িয়েছে, ছেলেটা কি করেছে, মাদ্রিকে টেনে তুলেছে। মন্দিরে যাবি? আমাকে নিয়ে যাবি মন্দিরে? আমি তো নিজে উঠতে পারিনি, আমাকে একবার নিয়ে চল, আমি মন্দিরে গিয়ে ভগবানকে দেখবো একবার। হরি বল হরি বল। চ আমি তোকে দেখো। ছেলেটা টেনে টেনে মাদ্রিকে মন্দিরের চাতালে তুলেছে, বস এখানে। মাদ্রি বলল, বাছা মন্দিরের চাতালে টেনে তুলে দিলি, কিন্তু ভগবান দেখা আমার আর হলো না। কেন হলো না? কি করে হবে? পূজারি তো মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে গেছে, কে দরজা খুলবে? ছেলেটা বলল, তোকে মন্দিরে তুললাম আর মন্দিরের দরজা খুলে দিতে পারবো না, তুই বস, আমি দরজা খুলে দেবো, তুই দেখে নিবি। মাদ্রি বলে উঠলো, বাচ্চা তুই দরজা খুলে দিবি? দে না তাহলে তাড়াতাড়ি, আমি যে মরে যাবো কিছুক্ষণ পরে। হরি বল হরি বল। ছেলেটা গিয়ে দরজা খুলে দিয়েছে, লক্ষ্য রাখো। আর যেই ছেলেটা দরজা খুলেছে, সঙ্গে সঙ্গে মাদ্রি দেখলো যে ছেলেটা তাকে নিচ থেকে ওপরে তুলেছে, সেই ছেলেটাই মন্দিরের বাঁকে বিহারী ভগবান হয়ে হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি হরি ধ্বনি হরি বল হরি বল।
সেই ছেলেটাকে, সেই হলো মন্দিরের বাঁকে বিহারী রক্ত মাংসের কৃষ্ণ ভগবান। ভগবান নিজে দেখেছিল মাদ্রিকে, যে মাদ্রি সকালবেলা এসেছে, কিন্তু ভগবান ভক্তের ভিড়ে পৌঁছাতে পারেনি মাদ্রির কাছে। ভক্তরা ভগবানের দিকে তাকিয়েছিল, আর ভগবান সকাল থেকে মাদ্রির দিকে তাকিয়েছিল। যেই রাত্রিকালে ভক্তরা সব চলে গেল, ভগবান নিজে মন্দির থেকে বেরিয়ে মাদ্রিকে মন্দিরে তুলল। ভগবান নিজে দেখিয়ে বলল, দেখ মা, আমি রক্ত মাংসের ভগবান। হরি বল, হরি বল। আমি মন্দির থেকে বেরিয়ে যাই, সারা রাত্রি ধরে আমি ঘুরে ঘুরে বেড়াই। আমার কাজ কি জানিস? যারা অহংকারী মানুষ তাদের টেনে আমি মাটিতে নামিয়ে দিই, আর তোদের মতো ভক্তিমতী মেয়ে যারা, তাদের আমি মাটি থেকে তুলে নিয়ে আমার রাঙা চরণ তলে আমি পৌঁছে। হরি বল, হরি বল। কাঁদো মা, কাঁদো। যত কাঁদবে তত কৃষ্ণ ভক্তি হবে। মানুষ তো ছেলের জন্য কাঁদে, মেয়ের জন্য কাঁদে, আত্মস্বজনের জন্য কাঁদে, কিন্তু আজকে হরিবাসরে বসে যদি দুপোটা চোখের জলে কাঁদেন, আপনারা জানবেন আমরা ভগবানের জন্য কাঁদছি। ভগবানের জন্য চোখের জল ফেলুন মাতালা। আপনার ঠাকুর ঘরের ভগবানও একদিন ও রক্ত মাংসের ভগবান হয়ে তোমাকে মা বলে ডাকবে গো, তোমাকে মা। মাদ্রি নিজের ছেলেকে ফেলে দিয়ে চলে এসেছে, ভগবান নিজে দেখা দিয়েছে। ভগবান থালা করে প্রসাদ এনেছে, খা খা মা, খা খা খা, প্রসাদ খা, প্রসাদ খা। প্রসাদ? হ্যাঁ রে, সন্ধ্যেবেলা পূজারি আমাকে খেতে দিয়েছিল, আমি খাইনি। কি করে খাবো বলতো? তুই তো 2 দিন না খেয়ে আছিস, তাহলে আমি কি করে খাই? মা যদি না খায়, ছেলে খাবে কি করে? তাই তোর দ্বারা আমি প্রসাদ লুকিয়ে রেখেছিলাম, খা মা, পেট ভরে। হরি বল, হরি বল। ভগবান বসে আছে, আর মাদ্রি ভগবানের দিকে তাকিয়ে আছে। বাছা, তুই আমার প্রতি এত করুণা, আমার প্রতি তোর এত দয়া, আমার প্রতি তোর এত করুণা। নোংরা মেয়ে বলে সবাই আমাকে দূরে সরিয়ে দিল, কিন্তু তুই তো পারতিস আমাকে দূরে সরিয়ে দিতে। কেন আমার কাছে এলি বাছা? কেন এলি? মা, ওসব কথা বলিস না। এক কাজ করছ, তুই মন্দিরের সিঁড়ির নিচেতে থাকবি সকাল থেকে। রাত্রিকালে তোকে নিয়ে যাব বৃন্দাবন, ঘুরে ঘুরে তোকে দেখাবো। দে তোর হাতটা দে। যেই ভগবান স্পর্শ করেছে মাদ্রিকে, মাদ্রির মাথা থেকে পা পর্যন্ত ক্ষত বিক্ষতগুলো সব ঠিক হয়ে গেছে। অপরূপ সুন্দরী মাদ্রি। সারা রাত্রি বৃন্দাবন ঘুরে ঘুরে দেখায় তালমন, তমালবন, কুঞ্জবন, নিধুবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। ভগবান বলল, মাদ্রি এবার কাশিতে যা, কাশিতে যা। কাশিতে গিয়ে মন্দিরের চাতালে বসে হরিনাম করবি। তোমারে প্রণাম জানাই, যাবার বেলা
ওই হে মাকে বিহারি লাল তোমারে প্রণাম জানাই, প্রণাম জানাই। কত কষ্ট লয়ে আমি এলাম বৃন্দাবনে, 84 কোষ বৃন্দাবন ঘুরিলাম এ জীবনে। কত কষ্ট লয়ে আমি এলাম বৃন্দাবনে, 84 কোষ বৃন্দাবন দেখিলাম এ নয়নে। ওহে বিহারি লাল এবার আমি যাই, আমি যাই তোমারে প্রণাম জানাই। এবার আমি যাই, এবার আমি যাই, এবার আমি যাই, এবার আমি যাই। যাবার বেলায় তোমার চরণে, যাবার বেলায় তোমার চরণে প্রণাম জানাই। এবার আমি যাই, হরি বল হরি বল। আমি যাই, এবার আমি যাই, এবার আমি যাই। আচ্ছা একটু বলুন, মেয়েটা প্রদীপ জ্বেলেছে জ্বালেনি, ধূপ জ্বেলেছে জ্বালেনি, তাহলে মন্দিরের চাতালে বসে কি করতো? শুধু তালি দিয়ে হরিনাম করতো। আমি আপনাদের বলে দিচ্ছি, শুধু ঠাকুর ঘরে তুলসী তলায় আপনারা 5 মিনিট থাকুন, 10 মিনিট থাকুন, আজকে হরিনাম শুনতে শুনতে যেভাবে চোখের জলে কাঁদছেন, কোনো মন্ত্র বলতে হবে না, শুধু ঠাকুর ঘরে বসে এমনি করে চোখের জলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে যান। হরিনামে হরিনামে নকুল বাতাসা সন্দেশ মন্ত্রে নামে না, আগে জানতে হবে হরিনামে, হরি নামে। ঠাকুর ঘরে বসে হরিনাম করো, এরই দ্বারাই ভগবান তিনি ভক্তিতে ভগবান। মাদ্রি কাশিতে ফিরছে, কিন্তু যে গুহায় সে ছেলের জন্ম দিয়েছিল, যেই গুহার কাছাকাছি এসেছে, দেখলো গুহার ভেতরে একটা ছেলে কাঁদছে। কি চমৎকার! মাদ্রি গুহার ভেতরে ঢুকেছে, আর ঢুকে দেখলো একটা বুড়ি মেয়ে ছেলে কোলে নিয়ে বসে আছে। বুড়ি মাদ্রি বলে উঠলো, বুড়ি মা এটা তোর ছেলে? বুড়ি বলে, এই বয়সে আমার আর ছেলে হয়? বল ঠাকুমা কার ছেলে? বলে আমি জানবো কি করে কার ছেলে? মাদ্রি বলে উঠলো, আমি এই গুহাতে একটা ছেলের জন্ম দিয়েছিলাম। ঠাকুমা বলে, তাহলে তোরই ছেলে। বল তাহলে আমার ছেলে যদি আমাকে দে। এবার ঠাকুমা ছেলে দিতে গেছে, ঠাকুমার হাত বেরিয়েছে, আর যেই হাত বেরিয়েছে, মাদ্রি বলে উঠলো, তুই তো বুড়ি, তাহলে তুই যদি বুড়ি হবি, তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তুই যদি বিধবা হবি, তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? তোর হাতে শাখা কেন? শাখা ডাকতে গিয়ে কি হয়েছে? সিঁদুর বেরিয়ে পড়েছে।
তোর মাথায় সিঁদুর কেন? তোর মাথায় সিঁদুর কেন? কে 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 পরিচয় দে না রে, কে 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 পরিচয় দে না রে। কে 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 তুই বুড়িও নয় আর বিধবাও নয়, সত্যি করে বল তুই কে? আচ্ছা, এ পরে বলবে আপনারা বলুন তো এই বুড়িটা কে? মনে রেখেছেন তাহলে? আমি হলাম কাশীধামের অন্নপূর্ণা। আমি বলেছিলাম মাদ্রি যদি কাশি ছেড়ে চলে যায় আমিও চলে যাব, তাই তুইও চলে এলি, আমিও চলে এলাম। কোথা ছিলিস মা? তোরই সঙ্গে ছিলাম, দেখতে পেলাম না কেননা আমি মহামায়া, মায়ার জগতে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে। হরি বল হরি বল। নে নে ছেলে নে, চ এবার দুজনে মিলে বুড়োটার 12টা বাজাবো। কাশিতে ফিরে এসেছে, দরজা খুলেছে। অন্নপূর্ণা বলে উঠলো, স্বামী মাদ্রিকে কাশি ছাড়া করলে কেন? শিবজি একটা কথাই বলে দিল, ও যদি কাশি ছাড়া না হতো তাহলে বৃন্দাবনে যেতে পারতো না, আর বৃন্দাবনে না গেলে কোনোদিন বাঁকে বিহারী ভগবানের ও হরি দেখা। বল হরি বল। ও ছেলে চেয়েছে, ছেলে দিয়েছি। সেদিনকে জমিদারকে সত্যি কথা বলতে পারতাম, কিন্তু সত্যি কথা বললে ওর কাশি থেকে বৃন্দাবনে যাওয়া হতো না, আর বৃন্দাবনে না গেলে ভগবানেরও দেখা হতো। অন্নপূর্ণা বলল, আমাকে ছাড়লে কেন? বলে, মাদ্রি 7 মাসে গর্ভে সন্তান, তুমি তো মা, থালা ভরে ভাত দিয়েছ, তাহলে মেয়েটা একা চলে যাবে, ওর কত কষ্ট হবে, কিন্তু তোমার মতো মা যদি ওর পাশে থাকে তাহলে তুমি ওকে নিয়ে আবার কাশিতে ফিরবে। হরি বল হরি বল। তাই আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, তুমিও যাও। সেই জন্যে ভগবান যা করে কিসের জন্য? সব মঙ্গলের জন্য। শিবজি মঙ্গল করেছে তো, মাদ্রিকে কৃষ্ণ দর্শন করিয়েছে তো। ব্রাহ্মণরা হাত দুটো তুলে বলে উঠল, হে মাতৃ দেবী, আমাদের মন্ত্র শক্তি, কিন্তু কৃষ্ণ ভক্তের একটা শক্তি আছে, সেটা হলো ভক্তি। মন্ত্র শক্তির দ্বারাই ভগবানকে দেখা যায়, কিন্তু কৃষ্ণ ভক্তির দ্বারাই বৃন্দাবনের ভগবান ভক্তের কাছে ছুটে আসে, আর ভক্ত সাক্ষাৎ রূপে ভগবানকে হরি পেয়ে। বল হরি বল। তাই হে মাতৃদেবী, প্রমাণ তুমি করে দিলে ভক্তিতেই ভগবান। আমরা নারী জাতিকে অসুচি বলে মন্দির থেকে নামিয়ে রেখেছিলাম, কিন্তু নারী জাতি হলো শুভ। ভগবান যাদের সম্মান দিয়ে গেছে আমরা দূরে সরিয়ে রাখবো না। আজ থেকে পূজার যা কিছু কাজ একমাত্র নারী জাতি করবে, আমরা শুধু আসনে বসে ভগবানের পূজা করে। বোঝা গেল? তাহলে এই যে প্রদীপ জ্বালেন কেন? মেয়েরা জ্বালে, ধূপ জ্বালে মেয়েরা, যা কিছু এখন মেয়েদের দ্বারাতেই ভগবানের সেবার কাজ হয়, তাই তো? এ জমিদার আপনাদের মন্দিরে তুলেছে, মন্দিরে তুলেছে, তাই আপনারা বুঝতে পারলেন যে কিসের দ্বারাই ভগবানকে পাওয়া যায়, ভক্তিতে ভগবান। আবার কোনোদিন কৃপা হলে আপনাদের কাছে আসব। তবে 2 সাইডে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা বাড়ি ফিরবেন বটে, তবে যে যার একটু করে প্রসাদ নিয়ে তারপর আপনারা যাবেন, ঠিক আছে? আবার কোনোদিন কৃপা হলে আসব। আর আমার ভাইদের জানিয়ে যাই, বড় সুন্দর পরিবেশ, খুব আমার ভালো লাগলো, আমি মুগ্ধ হলাম এই পরিবেশকে দেখে। আমার ভাইয়েরা যারা এত বড় অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ভালোবাসা। ভালো থাকাটা বড় কথা নয়, ভালো রাখাটাই হলো বড় কথা। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।